একটা হলো ফরজ, আরেকটা হলো আপনাকে আল্লাহ তাআলা এমনিতেও সম্পদ দিয়েছেন, ওইগুলা থেকে আপনি দান সদকা করেন। আপনার ফ্যামিলির মধ্যে অনেকেই গরিব আছে, আপনার মায়ের বেড়াদার ভাতিজা, দূর সম্পর্কীয় ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই অনেক দরিদ্র অবস্থায় আছে, আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, তাদের হকও কিন্তু আপনার উপরে আছে। শুধু যাকাত দিলেই হবে না সেই জায়গায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার সবচাইতে প্রিয় জিনিস যেটা, এইটার থেকে যতদিন তুমি দান না করবা, ততদিন পর্যন্ত কল্যাণের সাক্ষাৎ তুমি পাবে না। সবচাইতে প্রিয় টাকা আমার কাছে বেশি প্রিয়, এই টাকা আপনাকে দান করতে হবে। আপনার কাছে জায়গাটা বেশি প্রিয় লাগে, জায়গা আল্লাহ পর্যাপ্ত দিছে, এই জায়গা আল্লাহকে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আপনাকে আল্লাহ দিছে জায়গা, আপনি অন্যভাবে আল্লাহকে সন্তুষ্ট করবেন না, না, আল্লাহ যে নিয়ামত দিছে ওই নিয়ামত দিয়ে রবকে খুশি করতে হবে। টাকার মালিক বানাইছে, টাকা দান সদকা করে আল্লাহকে খুশি করতে হবে। জায়গার মালিক বানাইছে, জায়গা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ আপনাকে শক্তি দিছে, শক্তি দিয়ে রবকে আপনাকে খুশি করতে হবে। আল্লাহ আপনাকে ফিকিরের মেধা দিছে, কোরআন হাদিস পড়ে মেধা দিয়া বুঝিয়া দিনের কাজ করতে হবে। আপনাকে দাওয়াতের ক্ষমতা দিছে, দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। চিল্লা লাগাইলে হবে না, শুধু বছর কি বছর দাওয়াতের কাজ করতে হবে। এই যোগ্যতা আপনাকে দিছে, যেই যোগ্যতা আল্লাহ তাআলা যাকে দিবেন, যেই লাইনে যাকে তরক্কি দান করছেন, সেই লাইনেই তাকে মেহনত করতে হবে। এইটা তার কাছে প্রিয় বস্তু। এইটা দিয়ে যদি সে আল্লাহকে সন্তুষ্ট করতে না চায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। এইটাই বললেন এই আয়াত 4 নম্বর পারা শুরুর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ পর্যন্ত কল্যাণের সাক্ষাৎ তুমি পাইবা না। তাহলে যাকাতের অর্থ শুধু ফরজ যাকাত নয়। অনেকে আছে শুধু ফরজ যাকাত আদায় করে আর কোনো দান সদকা করে না, তার মালের হক আদায় হয় না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রুকু করো অর্থাৎ নামাজ পড়ো, তোমরা নামাজীদের সাথে, অর্থাৎ নামাজ পড়ো জামাতের সাথে। নামাজ পড়ো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 645 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفرض। জামাতে নামাজ আদায় করা, একা নামাজ আদায় করা থেকে 27 দারাজাতান 25 গুণ বেশি ফজিলত এবং মর্যাদা। সুবহানাল্লাহ। একা নামাজ পড়লে, কি নামাজ? আসরের নামাজ, ফজরের নামাজ বাসায় একা একা পড়লেন, একা একা পড়লে এক নামাজের সওয়াব। আর যখন জামাতে পড়ব তখন ওই নামাজকে আল্লাহ তাআলা কত গুণ বৃদ্ধি করে দিবেন? 27 গুণ। কত গুণ? 27 গুণ বৃদ্ধি করে।